বন্ধুরা, আজ চলে এসেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। কাঁকড়া দিয়ে পটল আলুর কষা। প্রথমে দেখো, পটলটা আর আলুটা সুন্দর করে আমি কেটে নিয়েছি, কাঁকড়াও পরিষ্কার করে নিয়েছি। আরেকদিকে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মিক্সির জারে দিয়ে দিয়েছি, সেটা আমি পেস্ট করে নেব। আরেকদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি পটল, দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে শুধু দিয়েছি সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমি দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আগে কিন্তু কড়াইতে সামান্য তেল ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা অবশ্যই ধুয়ে খাওয়া উচিত, কারণ কিভাবে পরিষ্কার করে সেটা তো তুমিও জানো না। আমি করে কাটা আলুগুলিও সেরকমভাবেই ভেজে নেব। যেরমভাবে আমি পটলগুলো ভেজে নিয়েছি সেরমভাবে আমি আলুগুলিও ভেজে নেব। লাল লাল করে সুন্দর করে আমি আলুগুলো ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো যে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেই কাঁকড়া এবার মোটামুটি দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁকড়াগুলো আমি সুন্দর করে দিয়ে সেটাও কিন্তু সুন্দর করে আলুর সাথে আমি ভেজে নেব। আলু আর কাঁকড়া সুন্দর করে ভেজে নিয়ে দেখো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এর মধ্যে শুধুমাত্র আর কিছুই দেব না, দেব যে মশলাটা আমি করে রেখেছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোই রয়েছে। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁকড়া আর আলুটা। এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত তার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। সুন্দর করে আমি কাঁকড়ার সাথে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে সামান্য দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব আন্দাজ মতন লবণ, দিয়েও আমি সুন্দর করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। কাঁকড়ার সাথে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটুখানি জিরে বাটা দিয়েও আবারও সুন্দর করে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব এবার আমি পটলগুলি দিয়ে আবারও সুন্দর করে আমি একটুখানি নাড়িয়ে নেব। দেখো পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলিও দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কষিয়ে নেওয়ার হচ্ছে। দেখো সুন্দর করে কষানো হয়ে এসেছে। এবার দেখে নেব আলুটা পটলটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে কিনা। দেখো দেখে নিচ্ছি যে সেদ্ধ কীরকম হয়ে এসেছে। সেই মতন আমি এর মধ্যে জল দেব। তুমি যেরকমভাবে খেতে চাও, কেউ অনেকটা মানে ঝোল ঝোল খেতে চায়, কেউ একটু মাখা মাখা খেতে চায়, কেউ একটু কষা কষা, সেরকমভাবেই আমি এটার মধ্যে জল দিয়ে সুন্দর করে আমি দেখো সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। এর মধ্যে আর কিছুই দেব না, দিয়ে দিলাম একটুখানি গরম মশলাটা দিয়েও আবারও 2 থেকে 3 মিনিট আমি একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ।